আমরা বিগত 15 বছর সেই কথাটি ভুলে গিয়েছিলাম, এবং এটা বললে হয়তো আমার অত্যুক্তি হবে না যে 72-75 এমন একটি পর্যায়ে এসেছিল যখন আমরা ভিন্ন মতের যে সুযোগ সেটা আমরা হরণ করেছি, এবং সে কারণেই কিন্তু একটি দুর্যোগ এসেছিল বাংলাদেশে। এবং আমরা দেখেছি 2024-এর অগাস্টে 5ই অগাস্টে যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। এটা কিন্তু আসলে খুব সুখকর ঘটনা নয়। সুখকর ঘটনা নয় এই কারণে যে এই ঘটনাতে কিন্তু বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পায়নি, সম্মান হানি হয়েছে। কাজেই আমরা যাই কিছু বলি না কেন, যাই কিছু আলোচনা করি না কেন, আমি বিশ্বাস করি যে ভিন্ন মতের যে প্রয়োজন একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে সেই ভিন্ন মতের সুযোগটি সবসময় উন্মুক্ত রাখে, এবং যখনই ভিন্ন মতের সুযোগ ব্যাহত করা হয় তখনই কিন্তু একটা রাষ্ট্রের উপরে বিপদ নেমে আসে। বাংলাদেশে বারবার কিন্তু সেটাই ঘটেছে। গণতন্ত্র নিয়ে অনেক কথা আছে, গণতন্ত্রের অনেক সংজ্ঞা আছে। একটু আগে আমরা শুনেছি মান্না সাহেব বলেছেন যে গণতন্ত্রের যে সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি সেটি তিনি ব্যাখ্যা করেছেন। আমি এই প্রসঙ্গে গণতন্ত্র সম্বন্ধে যে একটি অত্যন্ত চমৎকার সংজ্ঞা দেওয়া হয় সেটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে এই, democracy is the rule of majority with the consent of the minority. আমি জানি না এই ফ্রেজটি কে আবিষ্কার করেছিলেন, কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু তিনি একদিকে গণতন্ত্রের শক্তির কথা বলেছেন এবং ঠিক অন্যদিকে গণতন্ত্রের যে দুর্বলতা সেটাকে কিভাবে